আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফ্যাক্টস এন্ড হ্যাকস চ্যানেলে। আপনি কি একবারও ভেবে দেখেছেন, যদি পৃথিবী থেকে হঠাৎ সব মানুষ উধাও হয়ে যায়, তবে এই পৃথিবীর কি হবে? কি হবে মানুষ ছাড়া মানুষের নির্মাণের? কিভাবে বসবাস করবে বাকি প্রাণীরা এই পৃথিবীতে? চলুন আজ আমরা অনুমান করে দেখি, মানুষ চলে গেলে এই পৃথিবীর কি অবস্থা হবে। সবার প্রথমে যে পরিবর্তন হবে এই পৃথিবীতে, সেটি হলো সব আলো ধীরে ধীরে নিভে যাবে। কারণ পৃথিবীর অধিকাংশ পাওয়ার স্টেশন জীবাশ্ম জ্বালানি দিয়ে চলে, আর এগুলো চালায় মানুষ। তাই মানুষ না থাকলে এগুলি চলবে কি করে? মানুষ ছাড়া এই পৃথিবীতে মাত্র 48 ঘন্টা পরেই সব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেফটি মোডে চলে আসবে, কারণ এনার্জি কনজাম্পশন কমে যাবে। সব উইন্ডো হুইল গুলি ততক্ষণ চলবে যতক্ষণ তাদের মধ্যে লুব্রিকেন্ট থাকবে। আস্তে আস্তে সমস্ত সোলার প্যানেল কাজ করা বন্ধ করে দিবে, কারণ সেগুলো পরিষ্কার ও চালানোর মতো কেউ থাকবে না। ফলে সোলার প্যানেলের উপরে ধুলোবালি জমে এগুলো বন্ধ হয়ে যাবে। এরকম অবস্থায় সম্পূর্ণ পৃথিবীকে মহাকাশ থেকে দেখলে কালো দেখাবে। কিন্তু মানুষ দ্বারা বানানো কিছু সিস্টেম তখনও কাজ করবে। যেমন কিছু জলবিদ্যুৎ আছে যা পানির স্রোতের দ্বারা সক্রিয় হয়। এমন সব সিস্টেম মাসের পর মাস চলতে থাকবে এবং বিদ্যুৎ তৈরি করবে। মানুষের অন্যতম সৃষ্টি মেট্রো সিস্টেম কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ পানিতে তলিয়ে যাবে। কিন্তু মানুষ ছাড়াও এই পৃথিবীতে বিলিয়নের বেশি প্রজাতির প্রাণী বসবাস করে। তাদের কি হবে? প্রথমত, মানুষ দ্বারা পালিত সব পশু পাখি যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি সহ অন্যান্য প্রাণীরা না খেয়ে মারা যাবে। আর যারা বাহিরে খাদ্যের খোঁজে বের হবে, তাদেরকে বাহিরের জঙ্গলি প্রাণীরা মেরে খেয়ে ফেলবে। পশু পাখি আরো বিপদে পড়বে মানুষ পৃথিবী থেকে উধাও হবার 1 মাস পর থেকে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে পড়বে এবং এসব পদার্থের রেডিয়েশন ছড়িয়ে পড়বে, আর এই রেডিয়েশনে লক্ষ লক্ষ প্রাণী মারা যাবে। ঠিক 1 বছর পর বেঁচে থাকা অনেক প্রাণীরা আকাশ থেকে অনেক তারাকে খসে পড়তে দেখবে। আসলে এগুলো তারা নয়, এগুলো মানুষের তৈরি স্যাটেলাইট, যা মানুষ ছাড়া অকেজো হয়ে পড়বে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে নিচে আসতে থাকবে এবং বায়ুমণ্ডলে এসে গতির প্রভাবে আগুনের গোলায় পরিণত হবে, যা পৃথিবী থেকে দেখে উল্কাপাত বলে মনে হবে। সময়ের সাথে সাথে পৃথিবী আবার নিজের মতো হতে শুরু করবে এবং মানুষ দ্বারা তৈরি দূষণ খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে দূর হবে। প্রাণীরা আবার নতুন করে জন্মাতে শুরু করবে, সব জায়গায় গাছপালা জন্মাতে শুরু করবে। পৃথিবীর সব উন্নত শহর ধীরে ধীরে বন জঙ্গলে পরিণত হবে এবং এগুলো হবে পশু পাখিদের বসবাসের স্থান। এভাবে প্রায় 300 বছর পর মানুষের তৈরি মেটালের টাওয়ার, বিল্ডিং ও ব্রিজ ভাঙতে শুরু করবে, যেমন আইফেল টাওয়ার, লন্ডন ব্রিজ বা বিভিন্ন প্রাচীর। এই নির্মাণ ধ্বংস হবার কারণে বিভিন্ন স্থানে জমে থাকা পানি ছড়িয়ে পড়বে। পানির এই ছড়িয়ে পড়াতে পশু পাখিদের অনেক সুবিধা হবে এবং নতুন নতুন অনেক প্রজাতির প্রাণী জন্মগ্রহণ করবে। হয়তো অনেক বিলুপ্ত প্রাণী আবার পৃথিবীতে ফিরে আসবে। 1000 বছর পর পৃথিবীতে মানুষের নির্মাণের কিছু চিহ্ন থাকবে, যেমন মিশরের পিরামিড, চায়নার প্রাচীর ইত্যাদি। আর 1 লক্ষ বছর পর এসবও থাকবে না, শুধু থাকবে মানুষের তৈরি কিছু জিনিস, যেমন প্লাস্টিকের বস্তু। এসব প্লাস্টিকের বস্তু প্রায় 50 লক্ষ বছর টিকে থাকবে। এরপর পৃথিবীতে মানুষের তৈরি কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না এবং তখন যদি নতুন কোনো সভ্যতার সৃষ্টি হয়, তারা হয়তো কখনো জানতেই পারবে না যে এই পৃথিবীতে আমাদের মতো মানুষ বলতে কিছু ছিল। হ্যালো বন্ধুরা, এরকম আরো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন আর যুক্ত হয়ে যান আমার সাথে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।